আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনাদের সামনে আজকে যে কাজটা নিয়ে হাজির হয়েছি এটা অটো রিকশার যে মোটরের আইসি, মোটর কন্ট্রোলার আইসি বলা হয়। এভাবে আমরা সবাই চিনি। তো এটা নষ্ট হয়ে গেছে। আমি নতুনভাবে এই জিনিসটা সেট করব। কিভাবে সেট করব এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিব আজ। দেখেন আমি ১ম এটার যেই কাপড়টা ছিল আমি খুলে ফেলছি। খুলে ফেলে ১ম আপনারা যে কাজটি করতে হবে এখানে কিন্তু একটা মার্ক করা আছে ABC প্লাস মাইনাস। তো আপনি এ, বি, সি কোন কালারের তারটা আছে এটা আপনার খাতাতে ডিজাইন করে নেবেন। তারপরে প্লাস মাইনাসটা দেখে সেট করে দিবেন। সেম, সেম আইসিটা আমি আবার একটা পাশে আছে। দেখেন আমি খুলতেছি এবং আমি তো জানি এইজন্য আমি মার্ক করলাম না। আপনারা যারা নতুন আছেন তারা এই যে কালারগুলা ABC যেটা দিয়ে মার্ক করা আছে মার্কগুলো আগে শিখে নিবেন, দেখে নিবেন। তারপরে কাজ করবেন। এই যে আমি খুলে ফেলতেছি। তো এই আইসিটা যে ৩ টা ট্রানজিস্টর আইসি মূলত এটা আপনার সেট করা থাকে যেটা আর্মেচার, যেটা কয়েল পেঁচানো থাকে আর্মেচারের এই কোরের মাঝে একটা খাঁজ কাটা থাকে সেখানে এই ৩ টা আইসি সেট করা থাকে। উপরের সার্কিটে আমরা ঝালাই করে দিব। এটা মোটরকে কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার করা হয়। তো দেখেন আমি আগেরটা খুলে ফেলছি এই যে নতুন করে যেটা নতুনটা এটা আমি সেট করতেছি। এই নতুন সেটটি ঠিক আগে যেভাবে ছিল সেমভাবে যদি আপনি করে যদি ভালোভাবে সেট করতে না পারেন তাহলে মোটরটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি ভালো কাজ করবে না। এইজন্য এটা খুব ভালোভাবে কোরের সাথে এই কাপলিং করে লাগাইতে হবে। কোরের যে খাঁজ কাটা আছে ওইটার সাথে এটা সেট করতে হবে খুব ভালোভাবে। এই যে আমি দেখেন টাইট করে এটা সেট করে দিয়েছি। এই যে দেখেন, কাছে থেকে দেখেন। এই যে ৩ টা স্লট, ৩ টা স্লটে ৩ টা কি সুন্দরভাবে আটকাইতে হবে। যদি আপনারা মিস্টেক করেন তাহলে সার্ভিস খারাপ হবে, মোটরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আমি সেট করার পরে আমি কি করব এই যে তারগুলাই প্লাস মাইনাস ABC এইগুলো মার্ক করে যেগুলো মার্ক করা ছিল আমি ঠিক সেম জায়গায় আমি সেট করে দেব। সেট করে দেওয়ার পরে যাতে এটা না উপরে উঠে যায় আমি এই কেবলটাই দিয়ে আবার ভাত দিয়ে দিব। আপনি দেখতে থাকেন পাশাপাশি। এই যে আমি এখন সোল্ডার নিলাম। সোল্ডার নিয়ে আমি আগে এখানে লিড দিয়ে দিলাম একটু। হ্যাঁ, এই যে লিডগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সব শেষ। এখন আমি একটা টুইজার নিয়ে এখানে ধাপে ধাপে সবগুলো জ্বালাই করে দিব। সোল্ডার করে দিব। হ্যাঁ, টুইজারটি কেন নিলাম? গরম হবে, হাতে লাগবে এইজন্য আমি টুইজার নিয়ে ধরে আমি জ্বালাই করে দিলাম। দেখছেন কাজগুলো নিখুঁতভাবে করবেন যাতে কোনো মিস্টেক না হয়। সুন্দর। আশা করি এই কাজটা দেখার পরে আপনাদের এই মোটরের কন্ট্রোল আইসিটা চেঞ্জ করা আর কোনো ঝামেলা হবে না। সবাই খুব ভালোভাবে এই জিনিসটা পারবেন। এই যে এখন লাল তার কালো তারটা লাগাই দিয়েছি মাইনাস, লাল তারটা প্লাস। প্লাস মাইনাস ABC এটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। সার্কিটের কোন প্রান্তে লেখা আছে, কোন কালারের সাথে কোনটা ম্যাচিং করা আছে। একেক সময় একেক কালার। এইজন্য আমি কালারটা ওইভাবে মার্ক করতেছি না। ঠিক আছে? কেউ কাজ করলে হয়তোবা উল্টাপাল্টা সেট করতে পারে। এইজন্য আমি মার্ক করতেছি না। আপনারা দেখে নেবেন এটা। এই যে আমারটা হয়ে গেছে। হ্যাঁ, প্লাস মাইনাস ABC মার্ক করা। আমি কেবলটি জ্বালাই করে দিলাম। আমার কাজটি ওকে। এই সুন্দরভাবে সেট করে দিলাম। যাতে এটা উপরে উঠে না যায় আমি এখানে আবার কেবল টাই দিয়ে বা যাদের কাছে কেবল টাই নাই তারা কি করবেন সুতা দিয়ে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ? কটন সুতা দিয়ে বাদ দিয়ে দিবেন যাতে এটা সহজে যাতে উপরের দিকে না উঠে আসে। যাতে ওই আর্মেচারের সাথে যাতে টাইট হয়ে লেগে থাকে। এটাই। অনেকে ভাবতে পারেন কেবল টাই দিলাম এটা আবার পুড়ে যায় কিনা? না। কেবল টাইয়ের যে টেম্পারেচার ক্ষমতা এর চেয়ে বেশি টেম্পারেচারে যদি মোটরটা চলে যায় তাহলে মোটরটা জ্বলে যাবে এমনিও। এইজন্য আমি এখানে কেবলটাই ব্যবহার করে দিলাম। ওকে, আমার কাজটি হয়ে গেছে। তো আশা করি প্রিয় বন্ধুরা এই কাজের মাধ্যমে আপনারা এই জিনিসটা শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকুন। ভালো থাকেন প্রিয় বন্ধুরা।